গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইন্দ্রনীল অ্যাকোয়াটিক্স। আজকে তোমাদেরকে নতুন আমার একটা অ্যাঞ্জেনেল অ্যাকোরিয়াম সেট আপ দেখাচ্ছি। এটা একটা বেয়ার বটম ট্যাঙ্ক। বেয়ার বটম ট্যাঙ্কের সবথেকে বড় ইউটিলিটি হলো এর পরিষ্কার পরিচ্ছন্ন বেশি রাখা যায়। কারণ হচ্ছে নিচে কোনো গ্র্যাভেল বা স্যান্ড থাকলে ময়লাগুলো ট্র্যাপড হয়ে যাওয়ার বা ভেতরে আটকে যাওয়ার একটা প্রবণতা থাকে। কিন্তু বিয়ার বটম ট্যাঙ্কে যেটা হয়, তুমি পরিষ্কার পরিচ্ছন্ন বেশি রাখতে পারবে, তার ফলে কী হবে, মাছের হেলথটা অনেক বেটার থাকে। ঠিক আছে, তো এইখানে হচ্ছে আমার অ্যাঞ্জেলগুলো। এটা একটা 2 ফিট অ্যান্ড 1.5 ফিটের ট্যাঙ্ক। সো এখানে যেটা সিস্টেম করা হচ্ছে, এখানে একটা স্প্রে বার ইউজ করা হচ্ছে। সেটা হচ্ছে, ঠিক আছে, এই হচ্ছে স্প্রে বার। ঠিক আছে, সেই স্প্রে বারের ফলে যেটা হচ্ছে, ওয়াটার সার্কুলেশন হচ্ছে অ্যান্ড ওয়াটারের মধ্যে প্রচুর পরিমাণে সারফেস এজিটেশনের জন্য প্রচুর অক্সিজেন ওয়াটারের মধ্যে ফ্লো হচ্ছে। তাহলে মাছেরা অনেক সুন্দর এখানে মুভ করছে। তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে আমার ফিশগুলো কীভাবে খেলছে। অ্যান্ড এভরি উইক আমি 30% ওয়াটার চেঞ্জ করি, যাতে কিনা ওয়াটার কোয়ালিটিটা মেনটেন থাকে। তোমরাও এরকম স্প্রে বার ইউজ করতে পারো। তাতে কিন্তু তোমাদেরকে আলাদা করে এয়ার পাম্প ইউজ করতে হবে না, বিকজ আমার এই এয়ার পাম্পের সুইচটা অফ করা আছে। আমার এয়ার পাম্পের সুইচ খোলা আছে, শুধু স্প্রে বার আমি ইউজ করছি। তোমরা দেখছো আমার এঞ্জেলসগুলো নিচে খাবারগুলোকে খুঁজছে। ওরা খুব হ্যাপি আছে, বিকজ যত সারফেস এজিটেশন হবে তত জলের মধ্যে বেশি পরিমাণ অক্সিজেন মিক্সড আপ হবে। আর জলের নিচে বসবাসকারী যে সমস্ত মাছেরা আছে তারা প্রচুর অক্সিজেন পাবে। যেহেতু এখন সামার, তো এখন টেম্পারেচারটা অনেকটাই বেশি। তো এখানে একটা টেম্পারেচার স্কেল দেওয়া আছে, যে ডেলি অ্যাকোরিয়ামের টেম্পারেচার, ওয়াটার টেম্পারেচার কী আছে সেটাকে মেজারমেন্ট করার জন্য।